আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর এই যে 23.2 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে নিজে করিগুলো যতগুলো আছে, এই চ্যাপ্টারের আন্ডারে যতগুলো নিজে করি আছে, আজকে আমরা সেইটা করাবো। তো প্রথমে আছে প্রয়োগ 23, পেজ 305। তো প্রথম অঙ্ক কি দেওয়া আছে না, থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে সাইন থিটার মান √3/2 এবং কস থিটার মান 1/3 হওয়া সম্ভব কিনা বের করতে বলছে, তাই তো? আচ্ছা, সাইন থিটা তাহলে আমরা কি করব না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বের করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কত হবে? √3/2 এর হোল স্কোয়ার প্লাস 1/3 এর হোল স্কোয়ার, কত হচ্ছে? এটা 3/4 প্লাস 1/9। তাহলে এটা এলসিএম করলে কত হবে? 9 আর 4 36, 4 দিয়ে কাটলে 4 3 4 9 36, 9 3 27 প্লাস 9 দিয়ে কাটলে 9 4 36 4। তাহলে এটা কত হচ্ছে? 31/36, হুইচ নট ইকুয়ালস টু 1। আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হতে হয়, তবেই আমরা কি বলবো এটা সাইন থিটা কস থিটা হতে পারে। যেহেতু এটা 1 হচ্ছে না, তাই এটা সম্ভব নয়। হলো? তো আমরা এবারে পরের প্রয়োগটায় চলে আসি। বলছে কট থিটাকে কস থিটার আকারে প্রকাশ করি। কট থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা। কস থিটার আকারে প্রকাশ করতে বলছে, তাহলে কসকে কসের মতো রেখো, সাইনকে কি লিখতে পারি? √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে হয়ে গেল প্রকাশ করা। আর কোসেক থিটা লিখতে পারি 1/sin থিটা, আবার সাইন থিটা মানে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই প্রকাশ করা হয়ে গেল। প্রয়োগ 28, তাহলে এখানে দেওয়া আছে কি? ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে, ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 4/3। তাহলে দেখাতে বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলছে, সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, ট্যান থিটা যদি আমাদের 4/3 হয়, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি? এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ধরবো। দেখো, আমরা ওই দুভাবে প্রুভ করা যায়, এটা ইজি হবে বলে আমরা এরকম করছি। এবিসি একটা ট্রায়াঙ্গেল, যার সি অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরবো, বিতে 90 ডিগ্রি ধরবো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি লিখতে পারি না, ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান জানি AB/BC। তাহলে এটাই সমান কত দেওয়া আছে? 4/3। তাহলে দ্যাটস ইমপ্লাই AB সমান কত? 4K এবং BC সমান কত? 3K। যেখানে অবশ্যই ধরে নিতে হবে যেখানে K > 0, ঠিক আছে? তাহলে এখান থেকে AC স্কোয়ার সমান কি জানি পিথাগোরাস থেকে? AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে এবির মান কত? এবির মান 4K স্কোয়ার, বিসির মান কত? 3K হোল স্কোয়ার। তাহলে এসি সমান কত হবে? √16K স্কোয়ার প্লাস 9K স্কোয়ার, মানে √25K স্কোয়ার। তাহলে এসির মান কত হবে? 5K। হলো? এবারে দেখো, আমাদের বের করতে বলছে সাইন থিটা। তাহলে দেখো, এটা কি পেলাম? 4K, এটা লিখেছি 3K, তাহলে এটা 5K। এবার এখান থেকে সহজেই আমরা সাইন থিটা বের করতে পারবো।
সাইন থিটা সমান কী হয় না AB বাই AC, মানে 4K বাই 5K, মানে 4/5। কস থিটার মান কত হবে BC বাই AC, মানে 3K বাই 5K, মানে কত 3/5। তাহলে এতএব আমাদের বের করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা, মানে 4/5 প্লাস 3/5, তাহলে এটা করলে হয়ে যাবে 7/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হলো। দেখো প্রয়োগ 34 কি বলছে, 5 কট থিটা প্লাস কোসেক থিটার মান বাই 5 কট থিটা মাইনাস কোসেক থিটা সমান 7/3 বের করতে বলছে কস থিটার মান। তাহলে এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে কি লিখতে পারি এখানটায় না 5 কট থিটা প্লাস কোসেক থিটা এর সঙ্গে যোগ হবে 5 কট থিটা মাইনাস কোসেক থিটা ডিভাইডেড বাই 5 কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 5 কট থিটা মাইনাস কোসেক থিটা। এখানে কত হবে 7 যোগ 3 বাই 7 বিয়োগ 3। তাহলে এদিকে কত হচ্ছে, তাহলে কোসেক থিটা কাটলে 5 কট থিটা প্লাস 5 কট থিটা 10 কট থিটা হলো ওপরে, আর নিচে তাহলে কি 5 কট থিটা কাটলে 2 কোসেক থিটা সমান 10/4। তাহলে এই দিকে 10 এই দিকে 10 কাটলো, এই দিকে 2 আর 2 এ 4। ঠিক আছে, আমাকে কস থিটার মান বের করতে বলছে। আচ্ছা, কট থিটা মানে কি না, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, কেমন? আর কোসেক থিটা মানে কি 1/sin থিটা সমান 1/2। তাই পরের লাইনে এটা কি হবে, যদি কস থিটা বাই সাইন থিটা এটা রাখি, এটা সাইন থিটা বাই 1 হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যায়, সমান 1/2। সাইন থিটা কাটলো, তাহলে কি পেলাম, কস থিটার মান কত পেলাম 1/2। ক্লিয়ার? এখানে কি দেওয়া আছে 2x সমান 3 সাইন থিটা আর 5y সমান 3 কস থিটা। এখান থেকে থিটা অপনয়ন করতে বলছে, তাহলে থিটা অপনয়ন করতে বলছে, সাইন কস আছে মানে সাইন থিটা কস থিটার মান বের করবো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা করে দেবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি না 2x/3 সমান সাইন থিটা, আর এখান থেকে কি লিখতে পারি 5y/3 সমান কস থিটা। এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর বলতে পারো, বা এটা না ইউজ করলে হয়, এটা না ইউজ করলে হয়। আমরা জানি এরকম করে শুরু করতে পারি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে কি লিখতে পারি, সাইন থিটার মান কত 2x/3 তার হোল স্কোয়ার, কস স্কয়ার থিটার মান কত 5y/3 তার হোল স্কোয়ার সমান 1। তাহলে দ্যাটস ইমপ্লাই কত হবে 4x²/9 প্লাস 25y²/9 সমান 1। দ্যাটস ইমপ্লাই 4x² প্লাস 25y²/9 সমান 1। দ্যাটস ইমপ্লাই 4x² প্লাস 25y² = 9। এটা হয়ে গেল আমাদের
থিটা অপনয়ন করার পরে যে ইকুয়েশনটা, তাহলে এখানেও আমাকে আবার থিটা অপনয়ন করতে বলছে। এক্স সমান এ সেক থিটা দেওয়া আছে, ওয়াই সমান বি ট্যান থিটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সেক থিটার মান বের করব। এক্স বাই এ এটা সেক থিটার মান, আর ওয়াই বাই বি এটা হচ্ছে ট্যান থিটার মান। এবারে এদের মধ্যেকার সম্পর্ক কি জানি আমরা, জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এক্স বাই এ সেটার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি সেটার হোল স্কোয়ার সমান 1। তাহলে এটা জাস্ট এটা লিখে দেবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো লাস্ট যে প্রয়োগ 41 যেটা আছে এই অধ্যায়ের লাস্ট, যদি বলা আছে কস থিটা প্লাস সেক থিটা 2, তাহলে বলছে কস থিটা টু দি পাওয়ার 11, মানে এটাকে এরকম লিখতে পারো, এটা লিখেছে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা, মানে কস থিটা টু দি পাওয়ার 11 বা সেক থিটা টু দি পাওয়ার 11, যাই হোক এটার মান বের করতে বলছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো কস থিটাকে কস থিটা রাখলাম, সেক থিটাকে 1 বাই কস থিটা করতে পারি সমান 2। দ্যাট সিম্পলাই এলসিএম করে দাও, কস থিটা এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2। এটা তাহলে কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 কস থিটা, বা কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 সমান 0। এটার পরের লাইন কি লিখতে পারি, কস থিটা মাইনাস 1, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, বা ইমপ্লাই করে কি কস থিটা মাইনাস 1 সমান 0, বা এটা ইমপ্লাই করে কস থিটা সমান 1। ঠিক আছে, এবার কস থিটার মান যদি 1 হয়, এবারে দেখো আমাকে কি বের করতে বলছে। আচ্ছা কস থিটা 1 হলে সেক থিটাও কত, সেক থিটা 1 হবে, কারণ সেক থিটা মানে কি 1 বাই কস থিটা। এই দুটো রেজাল্ট আমাদের দরকার, কেন বের করতে বলছে আমাদের কস টু দি পাওয়ার 11 থিটা বা কস 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা। কস টু দি পাওয়ার কস থিটার মান কত, এটাকে এরকম লিখতে পারো, কস থিটা হোল টু দি পাওয়ার 11 প্লাস সেক থিটা হোল টু দি পাওয়ার 11। কস থিটার মান কত 1 টু দি পাওয়ার 11 প্লাস সেক থিটার মান 1 টু দি পাওয়ার 11, তাহলে 1 প্লাস 1, তাহলে আমাদের এলো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের সমস্ত যে নিজে করিগুলো ছিল 23 আমরা 23.2 বলে শুরু করেছিলাম, 23.3 হবে এটা, 23.3 যত নিজে করি। এইভাবে আমরা পরবর্তী নিজে করিগুলো সলভ করে দিতে থাকবো, মানে পরের যে পুরো কোণ ত্রিকোণমিতি বা হাইট অ্যান্ড ডিস্টেন্স। তাছাড়া তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন সলভ করানো বলতে থাকে, এক্সাম্পল হোক এক্সারসাইজ হোক, সেটা তাহলে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।